আজ দুনিয়ার জন্য তুমি এত কিছু করছো, আখিরাতের জন্য তুমি কি করছো? এই কথা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আপনাকে ধরিয়ে দিচ্ছে, হে পৃথিবীর ইমানদারেরা, মুমিন যারা দাবি করো, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহকে ভয় করো আর ভেবে দেখো, চিন্তা করো, দুনিয়ার জন্য এত কিছু করছো, আখিরাতের জন্য তুমি কি করছো? তাহলে আখিরাতের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নেই? সবাই বলেন। এখন ওই আখিরাত থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হওয়ার পক্ষে আপনার থাকার দরকার আছে না নেই? আপনার জীবনে ইসলামের নিয়ম নীতি নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহর কোরআনের বিধানের পক্ষে থাকার দরকার আছে না নেই? আপনি তো ধান্দায় নেই। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী দিয়েছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মহান রব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবে, বান্দা তোমার জীবনকালটা দুনিয়ার এই ময়দানে কেমনে কাটিয়েছো? এখন জীবন কালের উপরে যদি আল্লাহ হিসাব নেয়, প্রশ্ন করে, আমাদের জবাব দেওয়ার কোন পথ থাকবে? সবাই বলেন। হযরত আবু বকরের মতো মানুষ হাউমাউ করে কান্না করত। বিশ্ব নবীর সাহাবীরা বলতো, আবু বকর কান্না করো কেন? আবু বকর বলেন, হে আর রাসূলের সাহাবীরা, আমি এই জন্যই কান্না করি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর তোমার জীবনকালের হিসাবটা আমার কাছে দিয়ে দাও, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনকালের হিসাব আমি দিতে পারবো না। আমি ওই জন্যই কান্না করি, আল্লাহ মানুষ না বানিয়ে যদি গাছের লতা পাতা আমারে বানাতো, দুনিয়ায় পড়ে থাকতাম, দুনিয়ার ময়দানে শেষ হয়ে যেতাম, কিয়ামতের ময়দানে আমার কোনো বিচার হতো না। কথা কি শুনতেছেন? যে আবু বকর দুনিয়ায় জান্নাতি মানুষের ভেতরে কয় নাম্বার? যে আবু বকর দুনিয়ার জান্নাতি মানুষের ভেতরে 1 নাম্বার হওয়ার পরে, যে আবু বকরের এত ইজ্জত আর সম্মান আল্লাহর নবী দিয়েছে, জান্নাতের 8টা দরজার ভেতর থেকে ডাক আসবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। এই লোকটা উঠছে কেন? এই না, শেষ করে দেই নাকি? যে আবু বকরকে জান্নাতের ভিতর থেকে 8টা দরজার ভেতর থেকে ডাক দেবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। আমার বাইরে এসে আবু বকরের মতো মানুষ তার জীবনকাল নিয়ে টেনশন করছে, কথা কয় না। হযরত ওসমানের মতো মানুষের দিকে তাকান, কবর দেখলেই যে পরিমাণ কান্নায় ভেঙে পড়তো, রাসূলের সাহাবীরা বলে, আলী আমিরুল মুমিনিন আপনি কান্না করেন কেন? হযরত ওসমান বলেন, কবর দেখলেই আমার এত পরিমাণ ভয় হয়, এত পরিমাণ কান্না হয়। মুমিন জীবনের আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। যার কবর ভালো হবে, আখিরাতের পুরা ময়দানটা তার জন্য ভালো হয়ে যাবে। অথচ হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাতা, রাসূলের 2টা মেয়েকে সে বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যাকে জিন্নুরাইন বলা হতো। ইসলামের জন্য হযরত ওসমানের যত ধন সম্পদ সব ব্যয় হয়ে গেছে। জান্নাতি মানুষের ভেতরে এই সেই হযরত ওসমান একজন। কান্না করছে, টেনশন করছে, কবর দেখে আমার কি হবে? আর আমাদের তো কিছু হবে না। আমার বন্ধুরা, জীবনকালের উপরে গবেষণা করা লাগবে। আমার জীবনকালে আমি যা করেছি, আজ আমার জীবনকালের ভেতরে মানুষের অধিকার হরণ পাওয়া যায়, মানুষের হক নষ্ট করা পাওয়া যায়, মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো অপরাধ পাওয়া যায়, মানুষকে কষ্ট দেওয়ার মতো অপরাধ পাওয়া যায়, মানুষকে দুনিয়ার এই ময়দানে কষ্টে রাখার মতো অপরাধ পাওয়া যায়। দুনিয়ার এই ময়দানে যদি কেউ আমার এটার হিসাব না রাখে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ এই ব্যাপারে আমাকে ধরে, আমি কি জবাব দেব? এই শুনতেছেন? এতটুকুন মানুষ যদি আগামী কাল থেকে এতটুকুন জীবনকালের উপরে থিসিস করা শুরু করে, আমার জীবনে সুদ, আমার জীবনে ঘুষ, আমার জীবনে দুর্নীতি, আমার জীবনে জুলুম, আমার জীবনে মানুষের অধিকার হারান, আমার জীবনে এত কিছু, কিয়ামতের ময়দানে কি আমি আল্লাহর দরবারে বাঁচতে পারবো? আমার তো মনে হয় এই চিন্তা চেতনা নিয়ে কোন মানুষ যদি আগামী কাল তার জীবনটা তৈরি করা শুরু করে, দুনিয়ায় ওর দ্বারা যা হচ্ছে আমার তো মনে হয় একটাও হবে না। আজ অনেক মানুষের জীবনকালে তাকিয়ে দেখেন, ভাই হয়ে ভাইয়ের জমি জায়গা দখল করছে না, এদেশে নেই।
ছেলে মেয়ে উভয় ওর পক্ষ থেকে এসেছে, আল্লাহ ওর মাধ্যমে দুনিয়ায় দিয়েছে। জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় হাত বুলে আল্লাহ আল্লাহ করে। এরকম সিটার এই দেশে আছে না নেই? জনগণের হক, মানুষের অধিকার, মানুষের উপর জুলুম নির্যাতন সব একাকার করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম লোক আছে না নেই? অবৈধ পন্থায় সুদ, ঘুষ, দুর্নীতি, চিটারি, জুলুম, অন্যায় ভাবে যারা মানুষের অধিকার হরণ করে, মানুষের হক নষ্ট করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। এতটুকুন যদি মানুষের ভেতরে ভয় থাকে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আল্লাহ কি আমারে মাফ করবে? এই মানুষগুলি কি কারো হক নষ্ট করতে পারবে? সবাই বলেন। আজ দুনিয়ার ময়দানে আল্লাহ যে জন্য আপনাকে পাঠিয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফও করলে করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মহান রব্বুল আলামিন বান্দার হক প্রতিষ্ঠা করবে। বান্দার হক একটা হক আল্লাহর, আর একটা তার বান্দার। আল্লাহর হক কি মুসলমান দাবি করার পরে মসজিদে যাওয়া লাগবে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকা লাগবে। এটা হক কার? আওয়াজ দিয়ে বলেন। আর একটা হক হলো বান্দার। এই যে বান্দার কাছ থেকে 10,000 টাকা নিয়েছেন, বান্দাকে ওজনে কম দিয়েছেন, বান্দার উপরে জুলুম করে জমি জায়গা দখল করে নিয়েছেন, ভাই মরে যাওয়ার পরে ভাইয়ের জমিগুলি জাল দলিল করে নিয়েছেন, জমি জায়গা ছেলে মেয়ের মাঝে বন্টন করা লাগবে, কোরআনে কারীমের বিধান, ইসলামের বিধান লঙ্ঘন করে ছেলের নামে সবকিছু দিয়ে মেয়েটাকে ঠকিয়ে মেয়েটার সংসারে আগুন ধরিয়ে দিয়ে কাবা শরীফে গিয়ে আল্লাহ আল্লাহ করেছেন। আমার ভাইরা, এরা যদি মাফ না করে কোনদিন আমার আল্লাহ মাফ করবে না। তাহলে হক মারার জমে গাজীপুরে আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো। আজ অধিকাংশ হক মারার জম যারা, তারাই মসজিদের সামনের কাতারে চেয়ারে বসে আল্লাহ আল্লাহ করে। এই এলাকায় তো নেই। যারা মানুষের হক নষ্ট করেন, যারা মানুষকে কষ্ট দেন, মানুষের উপরে জুলুম করেন, অন্যায় ভাবে মানুষকে জেলখানায় নিয়ে তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করছেন, আমি আপনাকে আজ বলছি, এই মানুষগুলি যদি মাফ না করে কোনদিন আল্লাহ মাফ করবে না। আর আপনি দুনিয়ায় কাবা শরীফের মতো জায়গায় গিয়ে যদি আল্লাহ আল্লাহ করেন, আপনার বাংলাদেশের ছোট্ট মসজিদে না, বাইতুল মুকাররমের মতো জায়গায় না, কাবা শরীফে গিয়েও যদি কারো হক নষ্ট করে, কারো উপর জুলুম করে যদি আল্লাহ আল্লাহ করেন, ওটা আল্লাহ কবুল করে না, ফেরত দেয়। সবাই বলেন। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 168 172 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, দুনিয়ার এই ময়দানে যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো, সেটা তোমরা খাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনের উপরে যেটা পবিত্র, জমিনের উপরে যেটা হালাল, যেটা বৈধ, যেটা স্বচ্ছ, যেটা নির্ভেজাল, এটা খাও। এরপরে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকর করো। কথা কার? সবাইকে বলা লাগবে। যারা হারাম পন্থায় কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে মারে, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা সকাল বেলায় সুদের জমজমাট ব্যবসা শুরু করে দেয়, অবৈধ পন্থায় মানুষের জমি জায়গা যারা দখল করে নিজের বাবার মনে করে খায়, এদের ইবাদত, এদের শুকর কি কিয়ামত পর্যন্ত হবে না? বোঝেন নাই আপনি ভাই? আল্লাহকে ডাকতে গেলে, আল্লাহর প্রশংসা করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে আপনার আয়ের উৎস হওয়া লাগবে হারাম না হালাল। সবাই বলেন। যতই আল্লাহকে ডাকাডাকি করেন, যদি বৈধ পন্থায় আপনার আয়ের উৎস না হয়, ও ডাকাডাকি কানের উপর পর্যন্তই উঠবে না। কথা কি শোনা যায়? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি আমার বান্দার দাবি করো, হালাল পন্থায় জীবন জীবিকা নির্বাহ, আয়ের উৎস হালাল করার পরে এরপরে আল্লাহ আল্লাহ করো, আমার ইবাদত করো। কার কথা? তাহলে এই আয়াত দুইটা থেকে কি বোঝা গেল? ইবাদত কবুল হওয়ার যে মাধ্যম, আমরা দুইটা মাধ্যম কোরআনে পেয়েছি। 2 নাম্বার মাধ্যম হলো, ইবাদত করতে গেলে, আল্লাহকে রাজি খুশি করাতে গেলে আয়ের উৎস হওয়া লাগবে হালাল না হারাম।
সবাই বলেন আজ যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে ওজনে কম দেয়, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা সুদের জমজমাট ব্যবসা করে, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা ছেলে মেয়ের হক নষ্ট করে, শুধু ছেলের নামে সব দিয়ে যায়, যারা পৃথিবীতে মানুষের অধিকার হরণ করে, এদের ইবাদত কি কবুল হয়? হবে? এই সহজ জিনিস এই দেশের মানুষ বোঝে না আমার বন্ধুরা। এই জন্য জীবন কালের উপরে হিসাব নেবে কে? সবাই বলেন। 2 নম্বরে যৌবন কালের উপরে হিসাব নেবে কে? আজ অনেকের সম্পদ অনেক কায়দায় হচ্ছে, যার যত হয় তারও তত আকাঙ্ক্ষা বাড়ে, কথা কয় না? অনেক কায়দায় হচ্ছে, খালি সম্পদ বাড়ালে হবে না, জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ ওই দিন বলবে এই সম্পদ সুদের টাকার না ঘুষের টাকার, না ভাইকে ঠকানোর আগে বল, কথা কয় না? সম্পদ ব্যয়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, যেখানে সেখানে ব্যয় করা যাবে না। ব্যয়ের খাত আল্লাহ দিয়েছে, কে দিয়েছে বলেন তো? সবাই বলেন, এটা আল্লাহ দিয়েছে। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আর 215 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে রাসূল, লোকেরা যদি জিজ্ঞেস করে আমাদের অনেক সম্পদ, আল্লাহ ব্যয় করব কোথায় দেখাও, তখন আপনি বলবেন ব্যয় করা লাগবে সর্বপ্রথম মা বাবার পেছনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বাবার পেছনে যদি কেউ ব্যয় করে, ওটা ব্যয় না, ওটা আল্লাহর রাস্তায় সদকা। আজ অনেক সন্তান আছে মা বাবার পেছনে টাকা খরচ করতে চায় না, এরকম আছে না? নেই? কটকটি মার্কা বউয়ের কারণে ও শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি বানিয়ে আসে, এই গাজীপুরে তো নেই। মা বাবার পেছনে যদি কেউ খরচ করে, ওটা খরচ না, ওটা আল্লাহর রাস্তায় সাদকা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ আল্লাহর পরে মা বাবার স্থান। আমার আপনার পায়ের নিচে মাটি আর মায়ের পায়ের নিচে মাটি না, ওটা আমার আপনার জান্নাত। বুখারীর হাদিস, আল্লাহর নবী দিয়েছে, হমা জান্নাতুকা হমা নারুকা, তোমার মা বাবা জান্নাত আর তোমার মা বাবা জাহান্নাম। আপনি যদি মা বাবার খোঁজ নিতে পারেন, অধিকার পূরণ করতে পারেন, মা বাবার পাশে আপনি যদি দাঁড়াতে পারেন, সুখ দুঃখের ভাগী হতে পারেন, মহান আল্লাহ দুনিয়ায় আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ ওই মা বাবা আজ অনেকের আছে বৃদ্ধা হয়ে গেছে, বউয়ের কারণে আমরা খোঁজ পর্যন্ত টেলিফোন করেও নিতে পারি না। এ গাজীপুরে তো নেই। পৃথিবীতে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, বউ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, শালা বলেন, সম্বন্ধী বলেন, বন্ধু বান্ধব যারাই আছে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু 1-2জন মানুষ স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে, তারা মার বাবা, কথা কয় না? ওই মা বাবা বাদ দিয়ে আপনি কেমনে আছেন ভাই? এতদিন যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন মাফ করে দেয়। মার কাছে গিয়ে ক্ষমা চান, আল্লাহ যেন মাফ করে দেয়। মা বাবার অবাধ্য হয়ে যারাই দুনিয়ার এই ময়দানে জীবন চালিয়েছে, আল্লাহ কাউকে শান্তিতে ঈমান নিয়ে মরতে দেয়নি। কথা কি বোঝা যায়? কেউ যদি সন্তান হিসাবে তার হায়াত বৃদ্ধি করাতে চায়, এরপরে যদি দুনিয়ার ময়দানে ব্যবসা বাণিজ্যে প্রত্যেক জায়গায় সফলতা পেতে চায়, সুখ শান্তি পেতে চায়, অবশ্যই যেন মা বাবার অধিকার পূরণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, এই জন্য সম্পদ আছে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। ব্যয়ের খাত আল্লাহ এখানে অনেকগুলি দিয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে। 2 নম্বর আল্লাহ ব্যয়ের খাতটা দিয়েছেন ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন যারা। কেউ যদি নিকটতম আত্মীয় স্বজনকে দান করে, অন্যদেরকে দান করলে 1 গুণ, নিজের ভেতরে দান করলে 2 গুণ। সুবহানাল্লাহ বলতে পারেন না? নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, কেউ যদি নিকটতম আত্মীয় স্বজনের ভেতরে দান করে তাহলে 2 গুণ সওয়াব দেয় কে? আর অন্য নিকটতম আত্মীয় স্বজন বাদ দিয়ে যদি অন্য জেলায় গিয়ে অন্য মানুষকে দান করে 1 গুণ সওয়াব। কয় গুণ? সবাই বলেন। অথচ এই দেশে অনেক আনকালচার মানুষ আছে, নিজের পরিবারের নিজের বংশের মানুষ হাত পেতে ভিক্ষা করে খায়, আর ও টাকা নিয়ে যায় ঢালে সৌদি আরবে। এই দেশে তো নেই, গাজীপুরে তো নেই। অন্যদেরকে দান করলে, সাদকা করলে, তাদের পাশে দাঁড়ালে 1 গুণ সওয়াব। আর আপনার নিকটতম আকরাবিন আত্মীয় স্বজনদের পাশে দাঁড়িয়ে যদি দান করেন, সাদকা করেন, আল্লাহর পক্ষ থেকে 2 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ যে মানুষগুলি বারে বারে হজ করার জন্য যায়, ওই মানুষগুলি এতটুকুন যদি চিন্তা চেতনা করতো, আমার বংশীয়, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে যারা অভাবগ্রস্ত, বারে বারে হজ করার দরকার নেই। জীবনে হজ খরচ কয়বার সবাকে বলা লাগবে? একবার হজ করলেন, উমরা করলেন, হয়ে গেলেন, এটা ব্যবসা বারে বারে যাচ্ছে।
ওই টাকাগুলি আপনার পরিবারস্থ, আপনার নিকটতম আত্মীয় স্বজন, আপনার বংশীয় মানুষদের ভেতরে দিয়ে ফেলেন। কারা অসহায়, কাদের জীবন চলে না, আপনি টাকাগুলি তাদের মাঝে ছেড়ে দেন। হজ করার চেয়ে মহান আল্লাহর আরশ কোটিবার ধন্য হয়ে যাবে। টাকা আছে জন্য বারবার হজ করতে যাবেন, খরচ করছেন না, আর এলাকার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এরকম এই দেশে এই আনকালচার মানুষ নেই, আর বারবার হজ করে, আর এলাকার মানুষ যদি হাজি না খায় রাগ করে। বারবার 13 বার হজ করে আসলাম, তুই এখনো আমার জানিস না আমি হাজি আলহাজ। গাইবান্ধায় ওয়াজ করতে গেলাম, আমার সম্পর্কের এক বড় আব্বা, তা ওনার নাম কি বলবো, আমার হাসি। আমি ওনাকে সালাম দিয়ে বললাম যে নুরুজ্জামান মন্ডল বড় আব্বা কেমন আছেন। কথাটা শোনার পরে উনিও কষ্ট পেয়েছে। আমারে বললো যে তুমি জানো না আমি হজ করেছি। উনি হজ করছে, আমার জানার দরকার আছে? সবাই বলেন। অধিকাংশ মানুষ একবার হজ করার পরে পাইকারি হারে যেতেই আছে। তোর এই হজ কবুল হয়? তোর বাড়ির পাশের মানুষ সপ্তাহে এক টুকরো মাংস নিয়ে এসে খেয়ে দেখে আনন্দ করতে পারে না। বছর চলে যায়, 2 কেজি গোশত বছরে কিনতে পারে না। মেয়ের গায়ে, ছেলের গায়ে, নিজের গায়ে ভালো কাপড় পরিয়ে দেবে, পরিধান করবে, এ সুযোগ নেই। আর তুমি যাচ্ছ বারবার হজ করার জন্য। ঠিক না, ব্যয় সব জায়গায় করা যাবে না। কথা কি শুনতেছেন? আল্লাহ ব্যয়ের খাত দিলেন, আল্লাহ কুরাবি নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে ব্যয় করা লাগবে। কেউ যদি দুনিয়ায় নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে ব্যয় করে, মহান রব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করে। এরপরে ওয়াল ইয়াতামা, ইয়াতিমদেরকে, অসহায় যারা, এদের পাশে দাঁড়াতে হবে। আপনার সম্পদগুলি তাদের মাঝে বিতরণ করা লাগবে। ওয়াল মাসাকিন, সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে, যাদের বসত বাড়ি নেই, ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, যারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে অল্প পরিমাণ সম্পদ নিয়ে যারা বেঁচে আছে, আপনার এই সম্পদগুলি ওদের উপরে ব্যয় করা লাগবে। কথা কি শুনতেছেন? যারা ধন সম্পদ, যাদের অনেক ধন সম্পদ আছে, যারা এই জগতের ধনী, এদের ধন সম্পদের উপরে গরিবদের হক তৈরি করে দিয়েছে কে? সবাই বলেন। আপনার অনেক ধন আছে, সম্পদ আছে, আপনি যদি গরিবদের মাঝে বন্টন না করে কিয়ামত মারা যান, কিয়ামতের ময়দানের জন্য জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ ডেকে বলবে, বান্দা এত ধন দিলাম, সম্পদ দিলাম, তোমার বাড়ির পাশে রিকশা চালক, ভ্যান চালক, কুলি, ঠেলা মজুর, কত মানুষ আছে যারা দুনিয়ার এই ময়দানে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে নাই। ছেলের গায়ে ভালো একটা কাপড় দিতে পারে নাই, মেয়ের গায়ে ভালো একটা কাপড় দিতে পারে নাই, ছেলে মেয়ে পরিবার নিয়ে ভালোভাবে শান্তিতে থাকতে পারে নাই। তোমার এত ধন সম্পদ, ইচ্ছে করলেও তো তুমি ওদের মাঝে দিতে পারতে। পরিবারটাকে যদি তুমি একটু নেক নজর দিতে, আমি আল্লাহর আরশটা তোমার জন্য ধন্য হয়ে যেত। আমার ভাইরা, এই জন্য 4 নাম্বার ব্যয়ের খাত দিলেন কে? যারা অসহায়, যারা একেবারে নিঃস্ব, যাদের জমি জায়গা নেই, ঘর বাড়ি নেই, এমন মানুষ এই বাংলার মাটিতে বলেন তো আছে না নেই? যাদের ধন আছে, সম্পদ আছে, এই সম্পদগুলি ওদের মাঝে ব্যয় করা লাগবে। 5 নাম্বার আল্লাহ খাত দিলেন ইবনে সাবিল, যারা পথিক, যারা পথচারী, যারা মুসাফির। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যদি এই কায়দায় দান করতে পারেন, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্তত এই 4 নাম্বার প্রশ্ন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আর এই খাতগুলি বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য জায়গায় যদি দান করেন, হিন্দুরা দুর্গা পূজা করবে, মা কালী পূজা করবে, মমতা জাপা আসবে, বিভিন্ন ইসলাম বিদ্বেষী কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ইসলামের বিরুদ্ধে নানা ধরনের সেমিনার করার জন্য টাকা যাবে। আপনি যদি ওই সমস্ত জায়গায় অর্থ দিয়ে ফেলেন, জবাব দেওয়া লাগবে কার কাছে? আমার ভাইয়েরা, 5 নম্বরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানের উপরে কতটুকু তুমি আমল করেছিলে আমারে বলো। আজ আমাদের জ্ঞান আছে না নেই? সবাই বলেন। ভালো মন্দের জ্ঞান কুকুরের আছে, শুকুরের আছে, জানোয়ারের আছে, শুধুমাত্র ভালো মন্দের জ্ঞান আমাদের আছে। এই জ্ঞানের উপরে প্রশ্ন করবে, কোশ্চেন করবে কে? এখন জ্ঞান থাকার পরে, ভালো মন্দের জ্ঞান আমার আপনার পাওয়ার পরে, এখন দুনিয়ার এই ময়দানে যদি আমি ভালোটা করতে না পারি, ভালোটার সাথে সম্পর্ক করতে না পারি, ইসলামকে জীবনে নিতে না পারি, আল্লাহর বিধান নিজের জীবনে নিতে না পারি, কিয়ামতের ময়দানে 5 নাম্বার প্রশ্নের জবাব দেওয়া লাগবে কার কাছে?
সবাই বলে। আর ওই দিন যদি আল্লাহর কাছে কেউ ধরা খেয়ে যায়, দুনিয়ায় ওর কোনো বাঁচার উপায় আছে?